আপনি দ্বিতীয় প্রশ্নটা করেছেন, বন্ধুত্ব করার ক্ষেত্রে শরীয়তের মূল মানদণ্ড কী? বন্ধুত্ব আপনি এমন লোকের সাথে করবেন যার দিনদারি আছে। দিনদারি হচ্ছে একমাত্র মানদণ্ড, আর কিছু না। আপনি নিজে যদি দিনদার হন তাহলে দিনদারের সাথে বন্ধুত্ব করবেন। যিনি দিন মানেন না, নন প্র্যাকটিসিং, এবং যিনি দিন বিরোধী চিন্তাভাবনা, কথাবার্তা, আমল এগুলোর মধ্যে এঙ্গেজ আছেন, তার থেকে আপনি অনেক দূরে থাকবেন। আপনি আপনার দিনকে প্রোটেক্ট করবেন এমন ব্যক্তিদের সাথে উঠা বসা করে যারা নিজেরা দিনকে প্রোটেক্ট করে। আলমার ও আলা দিনে খালিলিহি, হ্যাঁ, আলমার ও আলা দিনে খালিলিহি, এর অর্থ হলো মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। তার বন্ধু যেই দিনদারি মেনটেন করে সে সেটা মেনটেন করেন। আমরা আরেকটা কথা বাংলায় জানি, সেটা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো আপনি বন্ধুত্ব যদি ভালো লোকের সাথে করেন আপনার দিনদারি টিকে থাকবে, আর অসৎ মানুষের সাথে বন্ধুত্ব করলে সে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আচ্ছা, খারাপ বা উল্টাপাল্টা চিন্তা এলে নাফস বা ওয়াসওয়াসা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়? আপনি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, সকল সুন্দর আজকারগুলো পড়বেন, সার্বক্ষণিকভাবে মেন্টালি আল্লাহর সাথে কানেক্টেড থাকবেন, কোরআন তেলাওয়াত বেশি করবেন, পবিত্র অবস্থায় থাকবেন, অজু তহারাতের অবস্থায় থাকবেন। যে কোনো সময় অজু চলে গেলে আবার আপনি অজু করে নেবেন, বাথরুম যতবার করবেন প্রতিবার অজু করে বের হবেন। তাহলে দেখবেন যে শয়তান আপনার উপর গালেব হতে পারবে না। শয়তান সাধারণত গালেব হয় সেই সমস্ত লোকদের উপর যাদের আমল ভালো না, যারা নোংরা থাকে, যারা পবিত্রতা অর্জন করে না, যাদের বাহ্যিক পবিত্রতাও নেই, আবার অন্তর্নিহিত পবিত্রতাও নেই। অন্তর্নিহিত পবিত্রতা মানে হচ্ছে যেমন বাজে চিন্তাভাবনা, শিরক, বিদআত বা কুফরের পক্ষে চিন্তাভাবনা, এগুলো নোংরা। এই খারাপ জিনিসগুলো থেকে যদি কেউ পবিত্র থাকে, আবার বাহ্যিক অজুর মাধ্যমে বা অজু গোসল তায়াম্মুমের মাধ্যমে যে পবিত্রতা অর্জন হয় সেটা রাখে, তাহলে কোনো শয়তান, কোনো জিন, কোনো দুষ্ট কোনো প্রাণী তাকে ক্যাপচার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রোটেক্ট করবেন, এবং ফেরেশতারাও তাকে সার্বিক সহযোগিতা করবে। সে হয়তো দেখবে না, বাট এটা আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাআল্লাহ।